প্রপোজ কইরেই দিমু। সব সময় আমারে কয় আমার চেহারা খারাপ, চেহারা খারাপ। আমার নি চেহারা খারাপ, আমার দেয় শাহরুখ খানের লান। এ সুইটি, সুইটি রে দেখুন না। কি রে, কি করি এত ডাকস কে? কিন্তু তোরে ভাবতেছিলাম অনেকদিন ধরে একটা কথা কম, কেমনে কমু? কইতাম তুই কি রাগ হইতি? না রাগম কে, ক শুনি কি বলবি তুই? কি কমু লজ্জার কথা, হুন সুইটি তোরে না আমার অনেক ভালো লাগে, অনেকদিন ধরে কইবার চাইছিলাম তুই কি কস? তুই তোরে মুয়ে চেহারা দেখছোস? তোর বাসা, তোরে আমি বাসা বস্তিদের মতো খেত, আবার আমার সাথে আমি ইউনিভার্সিটি সব থেকে সুন্দর মেয়ে। তোরে তোর দেখতে তোরে কেমন দেখাতে, সেন্টু গেঞ্জি নাই কোনো কিছু, কেমন দেখা যায় বিরক্ত কর সরে জায়গা থেকে। আমি কত সুন্দর তুই দেখছিস, আর তোর কিরকম দেখা যায়? তোকে দেখে আমার ঘেন্না করে, ঘেন্না। সুইটি আজ তুই আমার অপমান করলি না একদিনে, আমার পিছনে একটু ঘুরবি। আমি তোর এটা কইয়া রাখলাম, মনে রাখিস। তোর স্বপ্ন আজীবন স্বপ্নই থাকতে, এই আজীবনে সম্ভব হবে না। এই সুইটি জীবনও তোর পিছে ঘুরবে না। টাটা যাই গিয়া, তুই যদি কেউ খুঁজে পাস খুঁজে ল। আমি সুইটিরে দেখাই দিই, অতন হাজার সুন্দরী সুইটিরে আমি বিয়ে করে দেখাই দিই। আমার নামও কালুয়া। একদিন এখানে আমাকে একজন তুচ্ছ করে ফেলে রেখে চলে গিয়েছিল। আজ আমি এক বড় বিজনেসম্যান, কোটি কোটি টাকা, কোটি কোটি মেয়ে এখন আমার পিছে ঘোরে। সবাই আমাকে অটোগ্রাফ নেওয়ার জন্য ছুটে আসে। কেউ কি বুঝতে পারবে আমি সেই কালুয়া, আজকে রনি? ওই যে সবাই অটোগ্রাফ নেওয়ার জন্য ছুটে আসছে। সমস্যা নাই, নেও। আমি তো তোমাকে লিগাই বড় হয়েছি, তোমাকে দেওয়াই বড় হয়েছি, তাই তোমাকে যদি অটোগ্রাফ না দেই আর কারে দিমু কও? ওখানে কি যাই দেখি তো, যাই দেখি অনেক হ্যান্ডসাম মনে হইতাছে। হাই, আপনি কে? আরে ও তোমরা সুইটি। ও সুইটি, দেখি কি এমন করে আমার লাগে। এখন সার্জারি করে সুন্দর হয়েছি, এখন আমার অনেক টাকা পয়সা, এখন আমার পিছে ঘোরো না। হাই, আই এম মিস্টার জে.কে. রনি। ও কি হ্যান্ডসাম ছেলেটা, দেখি আর একটু পটাতে পারি কিনা। তুমি আমার ভালোবাসা ফুলটা নেবে? নেও না, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে অনেক আগে থেকে আমি পছন্দ করি রনি। দেখো আমি কত সুন্দর। আমাকে তো চিনতে পারলি না সুইটি, আমি সেই কালুয়া, আজ অনেক বড় বিজনেসম্যান, আমার অনেক টাকা পয়সা, সব মেয়েরা আমার পিছে পিছে ঘোরে, আমার অনেক টাকা পয়সা, আমি প্লাস্টিক সার্জারি করে এত সুন্দর হয়েছি। তোর মতো সুইটি আমার পিছে লাইন দেয়া ঘুরে। ওই যে দেখছস, ওই যে ও হচ্ছে আমার ফ্যান, আমার থেকে অটোগ্রাফ নিতে এসে। তুই কোন ইসের মেয়ে? কিছু বললাম না তো তোকে। তোর মতো সুইটি, তোর থেকে সুন্দর মেয়ে আমার পিছে পিছে ঘোরা, আমি পাত্তাও দেই না। একদিন এখানে দাঁড়িয়ে তোকে প্রপোজ করেছিলাম, তো আমাকে কি যা তা বলে অপমান করছে। আজ বোঝ, তোকে আমি বলেছিলাম একদিন আমার পিছে পিছেই তোকে ঘুরতে হবে। ভাই আপনি কি বলতেছেন ভাই এসব? জানো চিঙ্কু, একদিন আমাকে দেখতে একটু খারাপ ছিল বলে, আমার টাকা ছিল না বলে, এই সুইটি, এই মেয়েটি আমাকে অবহেলা করে অপমান করে চলে গিয়েছিল। আজ সেই মেয়েটি আমার পিছে পিছে ঘোরে। তুমি বুঝতে পারছো এইটা কতটা পরিবর্তন হয়েছে আমি? ভাই এদেরকে সব বলে কোনো লাভ নেই, এরা এরকম, এই মেয়ে মানুষই এরকম, শুধু ছেঁকা দিয়ে চলে যায়। ঠিক বলেছো ভাই, তুমি ঠিক বলেছো। সরি কালুয়া, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার গার্লফ্রেন্ড হতে চাই কালুয়া। তুই একটা লোভী মেয়ে, তোর সাথে রিলেশন করার কোনো ইচ্ছা আমার নেই। তুই এখন আমার টাকা দেখেছিস, আমার চেহারা ভালো, সেই জন্য তুই আমাকে ভালোবেসেছিস। কয়েকদিন পর যখন আমার টাকা থাকবে না, তখন তো আমাকে ছেড়ে যাবি। হ্যাঁ না কালুয়া, আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না,
বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না কালুয়া। সব তুই দূর হয়ে যায় এখান থেকে। তুই আমার হাত ধরার কে? তোকে সাহস দিল কে আমার হাত ধরার? হ্যাঁ বেয়াদব অসভ্য মেয়ে। তোর জন্য একদিন আমি কান্না করেছিলাম, তোর হাত ধরার পরে তো আমার সাথে কিরকম করেছিলি তোর মনে আছে? হ্যাঁ অসভ্য মেয়ে। কালুয়া আজকে তোমার টাকা আছে, তোমার গাড়ি আছে, বাড়ি আছে, সেই জন্য তুমি আমার সাথে এরকম করতে পারলে? এই সুইটির জন্য একদিন তুমি পাগল ছিলে কালুয়া। পাগল ছিলাম কিন্তু এখন আর পাগল নেই। আমি তোদের মতো মেয়েদেরকে চিনে গেছি, যারা টাকা আর রূপ ছাড়া কিছুই বুঝে না। তোকে আমি ঘেন্না করি, ঘেন্না। এই কথাটা বলেছিলি না একদিন, আজকে আমি তোকে বললাম তোকে আমি ঘেন্না করি, ঘেন্না। ভাই ঠিক কইছেন ভাই, মায়া মানুষকে বিশ্বাস করা একেবারে কি কইবেন, কিছু নাই। মায়া মানুষের সোয়ের পানি এসে কচু পাতা নাই, পানি গড় গড়ে এমনি পরে, কিছু বলার আগে পানি পরে, বুঝছেন ভাই? এগো ফাদে পা দিয়ে নেড়া হুদেই কান্দে, হ্যাঁ পরে আবার সে হইবে। এই বেয়াদব তুই চুপ থাক, যা এই জায়গা থেকে অসভ্য কোথাকার। কালুয়া তোমাকে আমি অনেক ভালোবাসি কালুয়া, তুমি আমাকে ছেড়ে যেও না। তুই আমাকে ভালোবাসতে পারিস কিন্তু আমি তো তোকে ভালোবাসি না, যা এখান থেকে দূর হয়ে যা। ও আমার সাথে কিরকম করলো। আর অভিনয় করে লাভ নেই, গেছেই গিয়া। ভাবছিলাম একটু কান্নাকাটি করলে মনে হয় আমার মাফ করে আমার সাথে প্রেম করবে আর সব টাকা পয়সার মালিক আমি হয়ে যাব, তখন ওকে ছেড়ে আরেক ছেলের সঙ্গে চলে যাব। কিছুই হলো না, থুর, ভালোই লাগে না। কি তোর মনে মনে এইগুলো ছিল? হ্যাঁ আমি তো তোকে একটু পরীক্ষা করছিলাম, আমি তো তোকে মন থেকে ভালোবেসেছিলাম সুইটি। হ্যাঁ তুই আমার সাথে অভিনয় করছিলি, আমি কি করলাম এটা? আমাকে মাফ করে দে, আমাকে মাফ করে দে কালুয়া প্লিজ, কালুয়া প্লিজ। তোর মতো ছলনাময়কে আমি আর ভালোবাসি না, তোকে ঘেন্না করি, আমি ঘেন্না করি। তুই আমার মনটাকে দ্বিতীয়বারের মতো ভেঙে দিলি। আমি তোকে একবার শেষ সুযোগ দিতে চাইছিলাম, তুই সেটাও হারিয়ে ফেললি। যা এখন তুই এই জায়গা থেকে চলে যা। ভাই আমি বলছিলাম না, মেয়ে মানুষ এমনই, যদি আমার কথা না শুনে, যদি না দাঁড়াতেন আর মনের কথা কি জানতে পারতেন, আপনি তো চলেই যেতে চেয়েছিলেন। আমি তো বলেছি আড়ালে লুকিয়ে থাকেন, না হলেও মনে মনে কি চিন্তা ভাবনা করছে তা আপনি জানতে পারবেন না। ভাই তুই আমার প্রকৃত বন্ধু ভাই, তোকে ছাড়া আর কেউ নাই ভাই। তুই এক আমার চোখ খুলে দিয়েছিস, মেয়ে মানুষকে বিশ্বাস করা মানে অপরাধ।